আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সৈয়দ চ্যানেল 24 থেকে আমি সৈয়দ ইমাম আজম আপনাকে একটি গল্প শোনাতে যাচ্ছি এবং গল্পটি অন্তরে ধারণ করবেন। এক ভদ্রলোক, চরম শিক্ষিত লোক ছিল। অনেক তার ডিগ্রি ছিল, অনেক ডিগ্রি সে বহু কষ্টে অর্জন করেছিল, বিদ্বান হয়েছিল। সেই ভদ্রলোকের বাড়িতে একটা পাখি আসত। ওই পাখিটার একটা পা নষ্ট ছিল, কাটা ছিল। একটা পা ঝড়ে হোক যেভাবেই হোক না কেন নষ্ট হয়ে গেছে, অর্ধেকটা আছে অর্ধেকটা নাই। এই পাখিটা আসতো আর সে মনে মনে ভাবতো, তোমার কিছু অভিশাপ আছেই, তোমার নিশ্চয়ই চরিত্রের কিছু দোষ আছে। সব পাখিরা সবাই ঝড়ে অতিক্রান্ত করে আসলো, এতদিন ধরে জীবনযাপন করছে, প্রত্যেকের পা আছে আর তোমার পা নাই। নিশ্চয়ই এর মধ্যে কোনো কুকাণ্ড আছে, বদমাইশি করেছো। যে হোক না কেন তোমার পাপ করেছো, তার প্রায়শ্চিত্ত হচ্ছে। সে মনে মনে ভাব। সে ডিগ্রি আছে কিন্তু খুব ভদ্র যে লোক তাও কিন্তু নয়। প্রায়ই আসতো পাখিটা, যখনই কিছু খাবার সন্ধান করতো সে তার বাড়িতে আসতো, যেমন করে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে একটা পাখি আছে, ওই পাখিটার পাটা হতে পারে পা কাটা পাখি। ওই ভদ্রলোক যখনই তাকে দেখতেন, পাখিটাকে দেখেই তার মনে হতো ওই পাখিটা এসেছে। পাখিটা কিন্তু খুব তেজি ছিল। অন্যান্য পাখিরা একটা মুড়ি ছিটিয়ে দিলে, কোনো খাবার দিয়ে দিলে, অন্য পাখিরা যেভাবে খাবার সংগ্রহ করত তার চেয়ে সে বিচক্ষণতার সাথে এক পায়ে খাদ্য সংগ্রহ করত। 5টা ভালো পাখি আছে, একটা ওই পাখিটা আছে। কিছু মুড়ি ছিটিয়ে দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে অন্য পাখিরাও আসলো, কিন্তু এই সত্য খুব ভালো ছিল। এটা পা না থাকলে কি হবে? সে এতটুকু তার পায়ের জন্য চিন্তিত ছিল না। একদিন ওই ভদ্রলোক খুব অহংকারের সঙ্গে জেলার সদর শহর দিয়ে সেখানে কাজ সেরে বাম হাতে একটা সিগারেট ধরে খুবই শাহী মেজাজে সে মোটর সাইকেলে করে খুব স্পিডে ফিরছিল। আল্লাহ কি খেলা! একটি লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে এই ভদ্রলোককে হাসপাতালে যেতে হলো এবং পরিণামে একটা পা কাটা গেল। যেমন পাখিটার পা কাটা গেছিল, পা কেটে গেল, কাটতেই হলো, উপায় ছিল না। ভদ্রলোক ধীরে ধীরে যখন হসপিটাল থেকে ভালো হয়ে বের হলেন, তখন তিনি ভাবতে থাকলেন, আমি আবার কিভাবে দেখা করব বাড়িতে ওই পাখিটার সাথে। ওই পাখিটার মতো তো আমার দশা হলো। আমি যাকে ভাবতাম যে তোমার পাপের কারণে এটা হয়েছে, পাখিরা বা কি পাপ? পাখির তো পাপ নয়, কিন্তু তোমার যে পাপ, সে পাপের প্রায়শ্চিত্ত তো সঠিক নাকি তাও নয়। তার মনে হলো, আমি আমার পাখিটা, ওই যে পা কাটা পাখিটা, তার সঙ্গে সাক্ষাৎ কিভাবে করব? গাড়িতে যখন সে আসছিল, তাকে যখন বাড়িতে নিয়ে আসা হচ্ছিল, আবিরাম ভাবতে থাকলো সে, বাড়ি গেলে এই কাটা পাখির সঙ্গে দেখা হবে, আমারও পা কাটা।
আমি যাকে একদিন অবজ্ঞা করতাম, এখন আমারও পা কাটা গেল। বাড়ির দিকে যখন গাড়ি রওনা হলো, মনের ভিতরে যুদ্ধ। ধীরে 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 তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, কি যে জীবনের তাৎপর্য, মাহাত্ম্য, ওই পাখিটার সঙ্গে তার সাক্ষাৎ হলো। পাখিটাও তখন কিছু খাবারের জন্য ব্যস্ত ছিল। এক পায়ে দৌড়ে দৌড়ে এরকম করে 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 এক পায়ে হেঁটে হেঁটে সে ছিল। ভদ্রলোক দেখলেন, দেখে ভাবলেন, পাখি তুমি আমাকে ক্ষমা করো। পাখিটা কি জানতো যে তার মনের ভিতরে এই ধরনের একটা কথা লালিত হয়ে আসছে বহুদিন থেকে, যে আমার একটা পা নাই, তার জন্য আমার প্রভু, এই বাড়ির মালিক আমাকে এরকম করে অবজ্ঞা করে ভাবে? এটা পাখিটা জানতো না। সে এসে সকলকে বললো, পাখিটাকে কোনোভাবে ধরা যাবে না। বলো, তুমি ব্যস্ত হয়ে আছো, এখন হসপিটাল থেকে আসলে, আর তোমার এখন পাখির কি দরকার? না, ওই যে পা কাটা পাখি, ওই পা কাটা পাখিটাকে তোমরা আমাকে ধরে কাছে এনে দাও। তারা যেভাবেই হোক খাবার দিয়ে পাখিটা ধরলো, আর এই ভদ্রলোক পাখিটাকে ধরে এই গালে, ওই গালে, মাথায়, ঠোঁটে, পায়ে, কাটা পায়ে চুমু দিয়ে সে ভাবতে থাকলো, খুব ভাবনা থেকে এই কাজ বোধহয় আমার হয়েছে। কাউকে অবজ্ঞা করা আমার উচিত হয়নি, হোক সে পাখি, তাকে অবজ্ঞা করা আমার উচিত হয়নি। পাপের কারণে পা কাটবে তারও কোনো মানে না। আল্লাহর ইচ্ছা, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর ইচ্ছা, ভালো মন্দ। একদিন এমন একটা সময় তার জীবনে এলো, সে পা কাটা অবস্থাতে বাইরে এখানে ওখানে ঘুরে ঘুরে মনে মনে ভাবতে থাকলো। কেউ কেউ কথা বললো যে আপনাদের বাড়িতে, যারা প্রতিবেশী, একেবারে কাছে প্রতিবেশী, দুটো কাণ্ড ঘটলো। পাখিটারও পা নাই, আপনারও পা নাই। কিছু লোক থাকে না, যারা প্রতিবেশীর হিংসা নয়, একটু তাৎপর্যপূর্ণ কথা বলে। পাখিটার ডানা ধরে ক্ষমা চান, বলে না, আমি মুখে, মাথায়, অন্য জায়গায় চুমু খেয়ে প্রাশ্চিত্য করতে না, কাটা পাখান ধরে ক্ষমা চান পাখিটা। কেননা আপনি এই পাখিটাকে বারবারে অন্যজনকে দিয়ে দেখে বলতেন, সংগ্রাম করছে ঠিকই, কিন্তু তার পাপ ছিল কিছু না। সেই ভদ্রলোক আবার পাখিটাকে ধরে তার কাটা পায়ে চুমু খেয়ে বললেন, আল্লাহ, এই পাখিটাকে যেমন করে আপনি রুজি দিয়ে, স্বাস্থ্য দিয়ে জীবনযাপন করিয়েছেন, আমাকেও তেমনি ভাবে আপনি আমার জীবনে রুজি, আমার মান সম্মান রক্ষা করুন। কারণ ভদ্রলোক খুব বড় লোক ছিলেন না, সাধারণ দরিদ্র গরিব ছিলেন, কিন্তু অহংকারী ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, অহংকারী দরিদ্র মানুষ যারা, তারা মহাকালীর ফলের মতো। মহাকাল যে ফল, সেই ফলটা দেখতে ভালো, কিন্তু ভিতরে পায়খানা আছে, গু আছে,
নোংরা ওই লাল টকটকে ফলের মধ্যে থাকে। তো অহংকার করে যে লোকটা তার অহংকার ছড়িয়ে দিয়ে বাহিরটাকে সে ভিআইপি ভাবত, তার ভিতর কিন্তু দরিদ্র অশিক্ষিত। এই জন্য কিছু সমাজের লোক আছে, ওই ভদ্রলোক তেমনই ছিল। কথা প্রসঙ্গে বলি, জাল্লাল রাসূল আরেকটি কথা বলছেন যে কিছু লোক আছে যারা খেজুরের মতো, খোরমার মতো। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, খোরমার মতো, খোরমা তো ভালোই মিষ্টি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, কিছু লোক, শিক্ষিত লোক আছে, তাদের ডিগ্রি আছে, তারা সত্যি সত্যিই শিক্ষিত, বহুত বই পড়েছে, বহুত খাতা নষ্ট করেছে, বহু বক্তৃতাও দিতে পারে বিভিন্ন জায়গায়, বহু রকমের জ্ঞানও রাখে, কিন্তু তার চরিত্রের কোনো সুবাস নয়, সুগন্ধ নয়, সৎ চরিত্রের লোক কিন্তু সে নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তার কোনো লিঙ্ক নাই, আমল নাই। এই লোকগুলো শিক্ষিত কিন্তু বেআমল হওয়ার কারণে, যেমন করে খোরমা খুব মিষ্টি, খেজুর খুব মিষ্টি কিন্তু সুগন্ধ নাই, তেমনি এই লোকগুলো, এই জন্য খোরমা যে তারা বহুত ডিগ্রি অর্জন করেছেন কিন্তু তাদের মধ্যে সুবাস নাই, খুশবু নাই, চরিত্রের মধ্যে কোনো সততা নাই। নবী বলেন, কমলা লেবু আছে না, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, বাচ্চারা তোমরা ওই গল্পটা শুনবে। কমলা লেবু আছে, ওই কমলা লেবু যেমন নরম, তেমনি মিষ্টি, তেমনি সুগন্ধ, তেমনি প্রোটিন তার মধ্যে আছে। কিছু লোক আছে আমাদের সমাজে যারা কমলা লেবুর মতো নম্র, বিনয়ী, সৎ এবং অত্যন্ত চরিত্রবান, নরম তার কথাবার্তা, তার জ্ঞানও যথেষ্ট, সে সমাজের অত্যন্ত সামাজিক লোক বটে। এই লোকটা কমলা লেবুর মতো, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অন্তরে ধারণ করে, তার নূরকে ধারণ করেন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহর নির্দেশিত ফরজকে তরক করেন না, আবার সমাজেও তিনি প্রতিষ্ঠিত, সমাজকেও ভালোবাসেন, অত্যন্ত উদার প্রকৃতির সামাজিক লোক। এই লোকটা কমলা লেবু। আমি কথা প্রসঙ্গে আপনাকে বললাম, প্রত্যেককে জানাচ্ছি যে কমলা লেবু হলে যদি ওই কাঁটাওয়ালা, পা কাঁটাওয়ালা যদি কমলা লেবু হতো তাহলে সমস্যাটা হতো না। এই জন্য কারো কেউ অবজ্ঞা নয়, কারোর প্রতি অহংকার নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।